মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আদান প্রকল্পে কর্মরত আছি। বিগত 7 বছর ধরে আমরা কর্মরত আছি এবং আমাদের ডিপিপি অনুসারে কথা ছিল প্রজেক্ট শেষ হয়ে গেলে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে, কিন্তু সেটা স্থানান্তর না করে আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে বিদায় করার একটা পায়তারা চলছে। জুন মাসের 30 তারিখে আমাদের মেয়াদ শেষ এবং আমাদের প্রকল্পের সফলতার উপরে ভিত্তি করে প্রকল্পের তৃতীয় পর্যায়ে আনতে যাচ্ছে সরকার, এবং সেটা আউটসোর্সিংয়ের নতুন জনবল নিয়ে। সুতরাং এটা আমরা কেউ চাচ্ছি না, কারণ 7 বছর ধরে এই প্রকল্পকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের সব জীবনের যে স্বর্ণালী সময়টা আছে সেটা আমরা এই জায়গায় ব্যয় করেছি। সুতরাং আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে পেশ করার জন্য 4 দফা দাবি নিয়ে আমরা এখানে। আমাদের দাবিগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যদি রাজস্ব এই মুহূর্তে স্থানান্তর করা সম্ভব না হয়, সেক্ষেত্রে এই প্রকল্পের মেয়াদ 3 থেকে 5 বছর বৃদ্ধি করা। যদি আমাদের তৃতীয় দাবি হচ্ছে যদি পদ সৃজনের মাধ্যমে স্থানান্তর করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে ফাঁকা পোস্ট আছে সেই ফাঁকা পোস্টে যার যার গ্রেড অনুযায়ী আত্মীকরণ করা। এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের পেপারের সার্কুলার অনুযায়ী আমাদের বেতন দেওয়া হয়। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বোনাস ভাতা এগুলো কর্তন করা হয়েছে। আমরা ওই কর্তনকৃত বেতন ভাতা বোনাস এগুলো আমরা সবকিছু ফেরত চাচ্ছি।